পারিশ্রমিক জটিলতায় আবার উত্তপ্ত দেশের ঘরোয়া ক্রিকেট। বিপিএল এর পর এবার ঢাকা প্রিমিয়ার লিগেও ক্রিকেটারদের পাওনা নিয়ে টালবাহানার অভিযোগ উঠেছে। এরই মধ্যে অনুশীলন বর্জন করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। টাকা না পেলে ম্যাচ বর্জনেরও হুমকি দিয়েছেন তারা। তবে ক্লাব কর্তাদের দাবি এরই মধ্যে 60% পারিশ্রমিক পরিশোধ করেছেন তারা। রেদওয়ান শাওনের প্রতিবেদন। ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক জটিলতা যেন নিয়মিত দৃশ্যে পরিণত হয়েছে। আমরা যদি দেখি গত বিপিএল থেকে এই পারিশ্রমিক ইস্যু নিয়ে কথা হয়েছে বারবার। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো প্লেয়ারদের ঠিকমতো পারিশ্রমিক দেয়নি। এবার ডিপিএলও এলো সেই একই ঘটনা। আমার পেছনে দেখছেন এখনও প্র্যাকটিস করছে ডিপিএলে খেলা বেশ কিছু দল, কিন্তু এখানে একটি দল যারা প্র্যাকটিস বর্জন করেছে পারিশ্রমিক ইস্যুতে, পারটেক্স স্পোর্টিং ক্লাব। প্লেয়ারদের দাবি তারা এখন পর্যন্ত বুঝে পায়নি তাদের প্রাপ্য বেতনটাই। যিনি কোচ তিনি আসলে দাবি করেছেন যে প্লেয়াররা আসলে পারিশ্রমিক পেয়েছেন, কিন্তু কিছু প্লেয়ার পুরোপুরি পারিশ্রমিক না পাওয়ার কারণে এই জটিলতা তৈরি হয়েছে। আমরা জানতে পেরেছি আজকে সকাল 9টার দিকে তাদের এখানে প্র্যাকটিস করার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা প্র্যাকটিসে আসেনি এবং তারা হুমকি দিয়েছে যদি তাদের আজ দুপুর 2টার মধ্যে তাদের পারিশ্রমিকটা না দেয়া হয় তাহলে তারা আগামীকাল যে ম্যাচ রয়েছে গাজী গ্রুপের বিপক্ষে সেই ম্যাচেও তারা মাঠে নামবে না। আমরা জানতে পেরেছি দলের সিনিয়র ক্রিকেটারের সাথে কথা বলেছি, মুক্তার আলীর সাথে কথা বলেছি, আমরা আলাউদ্দিন বাবুর সাথে কথা বলেছি। তারা সকলে আমাকে জানিয়েছেন ঈদের পর থেকে আসলে তারা টাকার জন্য বারবার ক্লাবের কাছে গিয়েছেন, বারবার ক্লাব কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু ক্লাবের কর্মকর্তারা তাদের সেই পারিশ্রমিকটা যেটা বুঝিয়ে দেওয়ার কথা ছিল সেটা ঠিক মতো দেয়নি, যার কারণে তারা একটু কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য বাধ্য হয়েছেন। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে প্লেয়ার এবং ক্লাব কর্তাদের মধ্যে কি আলাপ আলোচনা হয় এবং শেষ পর্যন্ত কি সিদ্ধান্তে পৌঁছে, এবং সেটি আমি আপনাদের পরবর্তীতে জানানোর চেষ্টা করব।